হ্যালো, কোথায় তুমি? এই তো আমি চলে এসেছি, তোমার কোথায় আছো? আমি রেস্টুরেন্টে আছি। তুমি আর এত দেরি কেন? তাড়াতাড়ি এসো, পেছে বসে আছি। ঠিক আছে, আসছি। এখনো আসছে না? 1 ঘন্টা বলে 2 ঘন্টা হয়ে গেল। কি কথা ঠিক করছি না? চিন্তা করতে তুমি দেখো এই ওইটার বলুন স্যার, আপনার কি লাগবে? 2টো কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো। ঠিক আছে। স্যার, একটা কাজের ব্যবস্থা করো, আমার বাড়ি থেকে ছেলে দেখছে বিয়ে দেওয়ার জন্য। আমি তো কাজের ব্যবস্থা করছি। দেখি পরশুদিনকে একটা ইন্টারভিউ আছে, যাই দেখি। দেখছি দেখছি করতে করতে তো অনেকদিনই হয়ে গেল, কিছু একটা তাড়াতাড়ি করো, নাহলে আমার বাবাকে তো তুমি চিনোই, কি রাগের মানুষ। আমি তো কাজের ব্যবস্থাই করছি, পরশুদিনকে দেখি ইন্টারভিউটা কি হয়, না হলে অন্য ব্যবস্থা নিতে হবে। তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার অন্য জায়গায় বিয়ে হতে দেবো না। তাই যেন হয়, চল এখন উঠি, নাহলে আমার আব্বা আবার বকবে। ঠিক আছে, চলো তাহলে। এখন কি করছিলি? কলেজ ছুটি আর এখন কি টাইম? এতক্ষণ ধরে তুই কোথায় ছিলি? এত লেট কেন? আব্বা আমার কোথায় গেছিল তুমি বুঝতে পারছো না? তোমার বেটি কলেজ যাওয়া পায় না, গেম খেলে বেড়াচ্ছে, তুমি তো এটা বুঝো না? পাগলা ছেলে পড়াশোনা করলে একটা চাকরি পাবে, ভালো জায়গায় একটা নাম হবে, ভালো একটা বাড়িতে বিয়ে দিতে পারবো, এই কারণে লেগে তো একটু পড়াশোনা করাচ্ছি, টাকা খরচ করে আমার। তোমার বেটি যা খুশি তাই করবে, ঠিক একদিন বুঝতে পারবা। আরে আমি সামলে দিতে পারবো, আমি বিড়ি যখন জন্ম দিতে পেরেছি আমি সামলে দিতে পারবো। আচ্ছা, প্রেম ভালোবাসা আমি বুঝি নিয়ে, আমি তো কিরকম মানুষ তুই জানিস। তোকে 2 দিনের মধ্যে দেখতে আসছে, তুই রেডি থাকিস, তোর পছন্দ অপছন্দ আমার দেখে লাভ নাই। তোর যেই ছেলে দেখতে আসবে ওই ছেলেকে তোকে বিয়ে করতে হবে, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। সকাল হ্যালো, হ্যাঁ বলো। আমি তোমার সাথে আজ দেখা করে এলাম, তাই আমার ভাই জেনে গিয়েছে যে আমার বাড়িতে ঝামেলা হলো, বকাবকি হলো, তুমি কিছু একটা ব্যবস্থা করো। 1.5 ফুট ভাই কি করে জানলো? কি বললা তুমি? আমার ভাইকে তুমি 1.5 ফুট বললা? ওই এমনি একটু মজা করছিলাম। আমি তোমার সঙ্গে সিরিয়াস কথা বলছি আর তুমি আমার ভাইকে নিয়ে মজা করছো? সরি সরি, আমার ভুল হয়েছে। শালা বাবু হয়তো তাই একটু মজা করলাম। আচ্ছা, তুমি মাথা গরম করো না, আর বাড়িতে শান্ত হয়ে থাকবা। তোর বাপ মা যদি কিছু বলে চুপচাপ থাকবা। ঠিক আছে, তুমি যা করো তাড়াতাড়ি করো। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি, রাখছি তাহলে। হুম। লাল টুকাটাকে ফোন লাগা। এটা আমার বিয়ে দিবা নাকি? তোকে বিয়ে দিব না, তোর বোনের বিয়ে দেবো। তো ঠিক আছে, আমি ডাক্তার বাবুকে ফোন লাগাচ্ছি। আমার কাজও নাই কর্ম নাই, তাই আমি একা বসে আছি। কাজ মনে পেয়েছি। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম সালাম, আপনি কে? আমি কাউসারের ছেলে। কি হয়েছে? আমার বোনের লেগে যে ছেলেটা দেখেছিলেন ওই ছেলেটাকে নিয়ে চলে আসেন, আব্বা নিয়ে আসতে বললো। ঠিক আছে, আনছি। আপনি কোনো টেনশন করবেন না, আমার নাম লালটু ঘটক, আপনার বোনের বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, আপনাকে বলে দিচ্ছি। কেন, কি বললো? বললো যে ঘটক ছেলে নিয়ে চলে আসছে। ঠিক আছে ঠিক আছে, সব জায়গা রেডি ফেডি করে লেগা। শুনতে পাচ্ছ না নাকি? কে? ঘটক সাহেব নাকি? আসেন আসেন, ঘরে আসেন। কই গো, 2টা খেয়ে আনো, ঘটক সাহেব এসছে। এই নাও।
ফটক সাহেব। ফটক সাহেব কি বলবেন বলেন। আপনার ছেলে বিয়ে দিবেন বলেছিলেন তো, আমার হাতে একটা ভালো মেয়ে আছে। ওই ছেলেকে ডাকেন একটু দেখি। ওই বাবু মা বাবুকে ডাকো। শ্যামল শ্যামল কই রে বাবু, একটু বাইরে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাপ ভালো আছো? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে বাবু, ঘরে যাও। আপনি কবে দেখতে দেবেন বলেন, তাহলে আমি মেয়ের বাপকে বলছি। আমার বাড়িতে কাম আছে, সেই যে 3 দিন বাদে যাবো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওর কথা রইলো, মেয়ের বাপকে বলবো। বসেন বসেন, চা খেয়ে যান। আবার অন্য জায়গায় খাবো, আমি একটু আজলামপুর যাবো। হ্যালো রাজীব, হ্যাঁ বলো। তুমি কিছু একটা করো, না হলে আমার বাড়ি থেকে আব্বু ভাই বিয়ে দেখে ফেলেছে। পরশুদিন আমাকে ছেলে দেখতে আসবে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না। তুমি কান্নাকাটি করলে তো আমার ভালো লাগে না, তুমি ভালোই জানো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমি দেখছি আমি কিছু বুঝি না। তুমি যা করো আজকের মধ্যেই করো, না হলে তুমি আমাকে হারাবা। আমি আর তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। কি করে ভাবলাম আমি তোমাকে ছাড়া বাঁচবো? আমিও তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, তোমার পরিস্থিতিটা আমি বুঝতে পারছি। আমি বিকালে আজ ঝরে পড়া ফিল্ড অপেক্ষা করবো, তোমার ডকুমেন্টস নিয়ে তুমি চলে আসবা। আজই তোমাকে আমি বিয়ে করবো, তারপর যা হবে দেখা যাবে। ঠিক আছে, রাখছি এখন। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। মোহন কেন এই তো দাঁড়ান, কোথায় যাবো গো? হরিয়ার পাড়ে যাবো, যাবেন? যাবো গো, চাপো, উঠো। চলেন। হ্যালো, তুমি কত দূরে? এই তো আমি টুকটুকিতে আসছি। ও তাড়াতাড়ি বাবু, এসো, গানটা বন্ধ করেন একটু। বলছি তাড়াতাড়ি এসো, তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ঠিক আছে, আমি আসছি, টুকটুকিতে আসছি। ঠিক আছে। ও কাকু, গানটা বন্ধ করে একটু জোশে চলে। আরে বিটি, এটা টুকটুকি, এটা জাহাজ না যে উড়ে উড়ে চলে যাবো। এটা টুকটুকি গড়েই যাবে এটা। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আছি। বাবারে বাবা, আজকালকার মেয়েরা। এটা বন্ধ করে একটু তাড়াতাড়ি চলেন, আমার আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে ওই সামনে নামবো কাকু। ঠিক আছে। দাঁড়ান, একটু পিছনে দাঁড়ান। দাঁড়াচ্ছি। বসো। এত দেরি কেন আসতে? তুমি তো জানো আমার বাবা কিরকম বললো, তাই তোকে থাকিতে আসতে দেরি হয়ে গেল। তোমাকে যা যা আনতে বলে তুমি ছুঁয়ে এনেছো। হ্যাঁ এনেছি, আমার বাবু আছে। দেখি বেলটা। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ তো হবে, বাপ মাকে ছেড়ে তোমার কাছে চলে আসলাম। জীবনে এত বড় একটা কাজ করতে আছে, জানি না ভুল হবে কি ঠিক হবে। তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাবো না। যেন হয় তুমি আমার হাত জীবনে ছেড়ো না। আর তুমি ছাড়া আমার এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। তুমি শুধু আমার পাশে থেকো, তুমি ছাড়াই দুনিয়া আমার কেউ নাই। তুমি যদি চলে যাও আমি পাগল হয়ে যাবো। চলো এক্ষুনি রেস্ট অফিসে বিয়ে করবো। নাও ব্যাগ। প্রত্যেকদিন একটার দিকে চলে আসে বুড়ি, এখনো কি করছে? 5টা বেজে গেল। বুড়ি কি যে করছে ওইদিকে গিয়ে? পড়াশোনা করতে দিয়েছি ওকে, ড্যাং ড্যাং করে বেড়াতে দিয়েছি। আরে বেটাকে শুধু ওকে যদি ফোন টোন করে, আরে আরে 5টা বেজে গেল, তোর
এখনো কলেজ থেকে আসেনি, তোমাকে কিছু ফোন করে কিছু কিছু বলেছে? তোমার পেটে তোমার কথা বলিনি, আমাকে কথা বলবে। তোর বড় ভাই তোর কোনো দায়িত্ব নেই? মেয়েটা কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে, তোকে দেখতে হবে না? ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, আমাকে ফোন করছে। হ্যালো, কিরে আরে ওই পাড়ার ডাম্পা ছেলে রাজীব তোর বোনকে বিয়ে করে নিয়েছে, আমি দেখনু। কি তাই নাকি? তার নাকি কিছু আসছে না বাড়ি। থাম, আব্বাকে বলছি, দেখো। ওকে ফোন করেছিল? ওই পাড়ার রনি ফোন করেছিল। কি বললো? ওই দিশা বলে ডাম্পা রাজীবের সাথে বিয়ে করেছে। তো কি বললি তুই? বিয়ে যখন করেই ফেলেছে, লোকজন জানার আগেই তুই খোঁজ লেখা কোথায় আছে? কারণ শুনে মেয়ের দিকে তাকাবি? ঠিক আছে আব্বা, আমি দেখছি। বাবন হে চাঁদে হাত দিয়া, ওই ভিখারির বাচ্চা। আর কি করছিস রে? এই ঝুঁটা তুল, চিৎকার করে মন দিয়ে কাজটা কর, না কি হবে কাজটা? এমনি তো কাজ করছি গো সাহেব। আব্বা আব্বা আব্বা, কি হলো বল? পেয়েছে, মামা ফোন করে বললো। তোর মামাকে বল আমি রেডি হয়ে আছি, তোটা রেডি হয়ে যেতে বল। ঠিক আছে। এই বাড়ি নাকি রে? হ্যাঁ ভাই, এই বাড়ি। দিশা, দিশা। আব্বা তুমি এখানে বাড়ি কি করে চিনলা? আসো আসো বসো। কি করে বাড়ি ছিল সে কথা তোমাকে জানতাম না। যে ছেলের সাথে আসো সেই ছেলেকে ডাকো। ও মাঠে গেছে, মামা ঘরে উঠে বসেন, আসছে। মামা দাঁড়াও দাঁড়াও, সবসময় মাথা গরম করলে হয়? ঠান্ডা হচ্ছে। ভাই তুমি যতই মারো, আমি আর কাছেই থাকবো, আমি যাবো না বাড়ি। আমি এই ছেলের সাথে সংসার করতে এসেছি, আমি তোমার সঙ্গে যাওয়ার জন্য আসিনি। তুই হাত করে রান্না করছিস, আরে গোবর তুলছিস, বাড়ি কাজ সব দিকে। এসব কাজ আমি বাপের জীবনে মেনে নিতে পারবো না। চল বাড়ি আমার। আমি বাড়ি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না। আমাকে ছেড়ে দাও, আমি যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, চল। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। মন দিয়ে থাক। ছেড়ে দাও। চাকরি করে থেকে ফোন লাগা, আমি আঁকি দিয়ে দিব। ঠিক আছে, দেখাচ্ছি। তাড়াতাড়ি ফোন লাগাও। হ্যালো ঘটক স্যার, হ্যাঁ হ্যালো বাপ, বলো। যে ছেলেটা আপনি দেখেছিলেন ওই ছেলেটাকে এক্ষুনি যে চলে আসেন, আজকে বিয়ে হবে। আজকে বিয়ে দিবা? হ্যাঁ তো ঠিক আছে, ওর বাপকে আমি বলে ছেলেকে সিদ্ধি হাতে করে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে চলে আসেন। ঠিক আছে। কি বলছে ঘরেতে? ঘটক স্যার আজকে এক্ষুনি জানছে। রেডি করে হতে বলবে, আপনি দিয়ে দিব। ওই গো দিশা, গ্লাস পানি দাও তো। দিশা, কি ব্যাপার? এই ঘরে নয়। দিশা, দিশা বাবু কোথায় গেল? বাড়িতে ছিল রে, রান্নাঘরে দেখি। কি ব্যাপার, রান্নাঘরে নয়, এখানে নয়। কোথায় গেল? কিরে রাজীব, কি যাচ্ছিস বেশি? আর বলছিস, দিশাকে খুঁজে পাচ্ছি না বাড়িতে। তুই জানিস না তোর শ্বশুররা তোর বউকে নিয়ে চলে গেছে? ঠিক বলছিস তো? হ্যাঁ আমি ঠিক বলছি, পাড়ায় আগায় গেছিল, আমি শুনে আসবো। এক্ষুনি যাই আমি দিশার কাছে। কাবজার ভাই, ওই কাবজার ভাই, কাবজার ভাই। দুপুর সময় আবার কে আসলো দেখেছিনি? কে ঘটেছে? আপনি আসেন 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 আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে সবটা নিয়ে আসো, দেখে পারো। আসেন আসেন, আপনারা পারো বেটা, সব পারো। বসেন বসেন, এখন বসেন। আরে কিন্তু জামাটা দেখো। ঠিক আছে মামা, আমরা জীবনটা লিখে দিয়েছি। মামা মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া দাওয়া তো হলো ভাই, কই মেয়েকে ডাকেন? আরে দিশাকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ জানছি। দিশা তুই বাইরে যা। কি ছেলেকে বাইরে যাবো ভাই? তোকে ছেলে দেখে এসে বিয়ে হবে তোর আজকে এক্ষুনি, চল। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করেছি, আমি আর এই ছেলেকে বিয়ে করতে পারবো না। তোর ওই সব বিয়ে মানিয়ে তোকে আজকে বিয়ে করতে হবে। তুই যদি বেশি চালাকি করিস, রান্না মেয়ে বলছি বাইরে চল আইয়ে। ভাই তুমি রাজীবের কোনো ক্ষতি করো না, তোমরা যা বলবো আমি তাই শুনবো। তোর বেল বেলে কাম ধরে, আরেকটা তুই কাম ধরলে
কি? দিশা খাতুন, তুমি কোন ক্লাসে পড়ো? বিয়ে ফার্স্ট ইয়ার। মা তোমার ভাই বোন কটা? এক ভাই এক বোন। মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ। তা ভাই আপনার ছেলে পছন্দ তো? হ্যাঁ আমার ছেলে পছন্দ। তা আজকে রাতের মধ্যে বিয়েটা পাকা করে দিতে হবে নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আজকে রাতের মধ্যে পাকা করে দেবো। হ্যাঁ হ্যাঁ। ছেলের মতো মতো একটু জানলে ভালো হতো না? আমার ছেলেকে কিছু পাকা হবে না, আমার ছেলেকে যাই বলবো যাই শুনবে নাকি বা? আব্বা তোমার কথা শুনে আমি অবাক হয়েছি, তুমি যেটা বলেছ আমি সেটাই শুনছি। দেখলেন তো? ঠিক আছে কাজে থাকবে ফোন করে বলছি। মা তুমি ঘরে যাও। যাও আরে প্রিয় দিয়ে দাও। দিশা, দিশা, কেন তুই? দিশা কই? দিশাকে ডাকেন। দিশা স্যার এখানে। আমি ওসব জানি না, দিশা এখানে আছে, আপনি দিশাকে ডাকেন। দিশা দেখুন দেখো তুই এখান থেকে পাঠা পাঠা আমাকে তুমি পাঠা। দিশা যেখানে থাকুক ওকে আমি খুঁজে বার করলে আমার বাড়িতে নিয়ে যাবো। বৌমা তুমি ঘরে যাও, আমি রান্না করছি। না না মা, আপনার বয়স বেশি হয়েছে, আপনি বসুন, আমি রান্না করছি। তুমি এখন নতুন বউয়ের সব কাজ করলে হবে? যাও তুমি ঘরে যাও, আমি রান্না করছি। ওই দিশা এক গ্লাস পানি নিয়ে আসো। বাবু পানি নিয়ে ডাকছে, তুমি পানিটা দিয়ে এসে ঘরে বসো গা। হ্যাঁ ঠিক আছে মা। দাও, পানি দাও। বসো। তোমার আব্বা তো ফোন করেছিল, সে বেরিয়ে আসো। চলো তাহলে যাই, বেরিয়ে আসি। যখন যাচ্ছি এভাবে চলে গেলে হয়ে যাবে? বাজার থেকে যেতে হবে, আব্বার জন্য কিছু নিতে হবে। আর ফোনটা দাও, আমি আব্বাকে ফোন করি। যাও। রান্না বান্না হলো? হ্যাঁ হলো। বাবু যেটা পরে একটা দিতে ঠিক আছে ডাকছি। শ্যামল বৌমাকে নিয়ে খাতে আয়। ওধর তোমার মা ডাকছে, যাও তুমি খেয়ে নাও, আমি ফোনটা করে আসছি। ঠিক আছে, তুমি ফোনটা করে আসো, তারপরে চলে আসবে। ঠিক আছে। হ্যালো রাজীব, কে তুমি? আমি দিশা বলছি। হ্যাঁ কোথায় তুমি? মাঠে থেকে এসে তোমাকে আমি খুঁজে খুঁজে পেলাম না, শুনলাম নাকি তোমার বাপ আর ভাই তোমাকে জোর করে নিয়ে গেছে। হ্যাঁ, আমার আব্বার ভাই এসে আমাকে জোর করে তুলে নিয়ে গেছে। তোমাদের বাড়ি আমি তোমাকে নিয়ে আসতে গেছিলাম, তোমার বাপ আর তোমার ভাই আমাকে অপমান করে ভাত ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এত জ্ঞানজাম হলো, তোমার বাপ আর ভাই আমাকে অপমান করে বাড়ি থেকে বাড়তে দিল, তাও তুমি ঘর থেকে বেরোলে না। সেই দিশা, এতদিন আগে আমাকে ফোন করছো? আমি ঘর থেকে বেরোবো কি করে? আমি তো ঘরে ছিলামই না। আর যেদিন তোমার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে গেছে, তার পরের দিনই আমাকে জোর জবরদস্ত করে বিয়ে দিয়ে দিয়েছে অন্য ছেলের সঙ্গে। বিয়ে মানে? আমার সাথে তো তোমার বিয়ে হয়ে গেছে, আবার বিয়ে মানে? হ্যাঁ, আমার বিয়ে দিয়ে দিয়েছে। আর এই ছেলের সাথে আমার থাকতে আর ভালো লাগছে না। তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আর একদিন যদি থাকি তো আমি নিজে আত্মহত্যা করবো। ফালতু ফালতু বকো না তো, তোমার কোন গ্রামে বিয়ে হয়েছে বলো, আমি নিতে আসছি। ঠিক আছে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছি, তুমি ওই লোকেশনে চলে আসো। ঠিক আছে, তাহলে তুমি আজ রাত 8টার সময় রেডি হয়ে থাকবা, আমি নিতে আসবো। ঠিক আছে, আমি রেডি হয়ে রাস্তায় দাঁড়াবো। এখন রাখছি, আমাকে বাইরে ডাকছে। ঠিক আছে। হ্যালো দিশা। হ্যাঁ বলো। ওই তুমি তাড়াতাড়ি এসো, তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। তাড়াতাড়ি চাপো। ঠিক আছে, চলো।